ঢাকা বিভাগ থেকে আশরাফুলের জায়গায় বিসিবি নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল। নিজে বাদ পড়লেও নির্বাচক নিয়ে ইতিবাচক আশরাফুল বলছেন, তিনি আবারও সভাপতি হলে দেশের ক্রিকেটের অনেক উন্নতি হবে। তামিম বোর্ডের দায়িত্ব পেলেও কাজে লাগবে বলে বিশ্বাস তার। কোচ পরিচয় পছন্দ, ভালোবাসেন ক্রিকেটের সাথে থাকতে। ফারুক আহমেদের আমলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হয়েছিলেন। এবার সেখানে বুলবুলকে রাখা হয়েছে। বাদ পড়েছেন আশরাফুল। তাতে কি মন খারাপ হয়েছে? আমার পজিশন থেকে করবেন, আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে সেই 97, 98 থেকে যখন আমি বল বয় ছিলাম ওনাদের খেলা দেখেই বড় হয়েছি, এবং ওনার সাথে আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। গেল 4 মাসে বুলবুলের কাজে সন্তুষ্ট হয়েছেন সাবেক অধিনায়ক। সামনেও সভাপতি হিসেবে তাকেই দেখতে চান। লাস্ট 3-4 মাস যেভাবে বুলবুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি। এবং যেহেতু বুলবুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তামিমের নামও জোরে সোরে আছে বিসিবি নির্বাচনে। সভাপতি হওয়ার রেসেও থাকছেন। দুই অধিনায়কের এমন লড়াই ইতিবাচকভাবে দেখছেন। সভাপতি না হলেও অন্য দায়িত্বে তামিমকে দরকার মনে করেন আশরাফুল। তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তোবা বোর্ডে আসবেন, এসে একটা বড় পদ হয়তোবা নিবেন। যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। ঢাকা জেলা ক্রীড়া সংস্থাতেও পরিবর্তন এসেছে। সাথীরা জেসির জায়গাতে কমিটিতে রাখা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। সেই হিসেবে বুলবুল ও ফাহিম হতে যাচ্ছেন ঢাকা থেকে নির্বাচিত পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।